নমস্কার বন্ধুরা, টেট লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 2022 রিক্রুটমেন্টের পরবর্তী সময়কালে যে 2022 টেট পাস প্রার্থীদের জন্য যে নোটিফিকেশান আসার কথা, সেখানে আজকে 22-এর বিভিন্ন প্রতিনিধি দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পর্ষদের সভাপতি মাননীয় শ্রী গৌতম পাল মহাশয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তাদের নোটিফিকেশন এবং তাদের রিক্রুটমেন্ট সম্বন্ধে বিভিন্ন আলোচনা করার পর তারা এইটাই উপনীত হয়েছে এবং তাদেরকে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। এবং তিনি যে 50,000 ভ্যাকান্সির কথা উল্লেখ করেছিলেন সেটাও কোথাও অস্বীকার করেনি। তো আজকের খবরে তার কথা মতন উঠে আসছে এই কথা বা এই তথ্য যে আগামী সোমবার সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে 2014-17 প্যানেল প্রকাশিত হওয়ার পর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোনো কিছু ভালো তথ্য বা ভালো খবর বা পজিটিভ দিক আসতে চলেছে 2022 টেট পাস প্রার্থীদের। এবং পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় এটাও এনশিওর করেছেন যে তাদের একটা ভালো রকমের ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা তিনি কথা দিয়েছিলেন যে 50,000 পদ খালি আছে। তো 22-এর প্রতিনিধি দলরা এই বক্তব্য রেখেছে বা এটাই তার কাছে যে আমাদের জন্য একটা পর্যাপ্ত ভ্যাকান্সি হয়, যার জন্য তারা বারবার শহরমুখী আন্দোলন এবং সংগ্রামী আন্দোলন এবং পর্ষদের অফিস, এপিসি ভবন প্রত্যেক জায়গায় তারা অনবরত গেছে এবং তাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে এবং আন্দোলন করেছেন। তো দেখা যাক আগামী দিন কি হয় বা কত ভ্যাকান্সি আসতে পারে, সেটা একার বিষয়। কিন্তু আজকের কথাবার্তা, প্রতিনিধি দলের সদর্থক বার্তা উঠে এসেছে, সেখান থেকে 22 টেট পাস প্রার্থীরা কিছু হলেও আসার দিন গুনছে যে তাদের নোটিফিকেশান কবে আসে, এটাই দেখার বিষয়। এবং আগামীতে তারাও যে স্কুলমুখী হতে চায় এটাও তারা আশা করছে। তো প্রতিদিনের মতন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং বেল আইকনটা প্রেস করবে, যাতে সবার আগে প্রত্যেকটা ভিডিওটা তোমরা দেখতে পারো। ধন্যবাদ।